এই মুহূর্তে যাত্রাপথ কোথায় আছে? বেগম জিয়ার গাড়ি বহর যেটি আসছে মানিক মেয়ে পশ্চিম দিকে, সেটি মনে হয় সম্ভবত সংসদ ভবন থেকে বেরিয়ে আসাদ গেট হয়ে এখানে আসবে। সেই প্রক্রিয়াটা আসলে আপনি কি দেখেছেন, কি জেনেছেন? আপনি জানেন যে আজকে সকালে এভারকেয়ার হসপিটাল থেকে মরদেহটি নেওয়া হয় গুলশানের 196 বাসায়, 196 নম্বর বাসাতে তারেক রহমানের বাসা। সেখানে তিনি বেশ কিছুক্ষণ মরদেহটি রাখা হয়। আমরা দেখেছি তারেক রহমানকেও কোরআন তেলাওয়াত করতে। পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন, ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন, তার কন্যা জুবাইদা রহমান রয়েছেন, তার স্ত্রী, একই সঙ্গে সৈয়দা শর্মিলা রহমান, তারেক আরাফাত রহমান কোকোর স্ত্রী, তিনিও রয়েছেন, পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। একটা পারিবারিক পরিবেশে আসলে তাকে শেষ বিদায় যেটি জানানো আবেগের মধ্য দিয়ে, অনুভূতির মধ্য দিয়ে, সেটি তারা করেছেন। এবং এটি আপনি যেরকম বলছিলেন যে মরদেহটি আসছে এই যে আমাদের পেছনের জায়গাটি, অর্থাৎ আসাদ গেট হয়ে সংসদ ভবনের এই কিনারা দিয়ে কিন্তু আসলে আড়ংয়ের উল্টা পাশের যে গেটটি, সেটি দিয়ে কিন্তু আসলে মরদেহটি প্রবেশ করবেন। এবং এখানে যে মঞ্চটি সেটি কিন্তু আসলে প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর জন্য। সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হচ্ছে। আমরা কিন্তু এখানে যেরকম দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বর্ডার গার্ডের সদস্যরা রয়েছেন, সব রকমের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। যারা সাধারণ মানুষ জানাজা অংশ নিতে এসেছেন তাদেরকে ভেতরে, দক্ষিণ প্লাজার ভেতরে প্রবেশ করানো হয়েছে। ওয়ালি, এই যে বলছিলেন যে সংসদ ভবনের ভেতরে যে জায়গাটিতে বেগম জিয়ার মরদেহ গাড়ি বহরটি রয়েছে, সেটি কিন্তু এখন টানেলে রয়েছে। অর্থাৎ যেখান থেকে সংসদ ভবন যেখানে প্রবেশ করতে হয়, যেখানে সাংসদরা, সংসদ সদস্যরা যেখান দিয়ে প্রবেশ করতো, সংসদে গিয়ে উত্তাপ ছড়াতো, দেশের জন্য কথা বলতেন, কাজ করতেন, ঠিক ওইখানে কিন্তু বেগম জিয়ার মরদেহটি এখন অবস্থান করছে। তার গাড়ি বহরটি ঠিক পুরনো জায়গা, যেই সংসদ ভবনে তিনি নেতৃত্ব দিয়েছেন, যে সংসদে বেশ কয়েকবার অর্থাৎ 3বার তিনি নেতৃত্ব দিয়েছেন, 3বার তিনি ক্ষমতা এসেছেন, 3বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সংসদের সামনেই, সেই সংসদের যে প্রবেশ পথেই কিন্তু তিনি রয়েছেন। তাই তার গাড়ি বহরটা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে। আমার মনে হয়, আমরা হয়তো দেখতে পাচ্ছি না এখান থেকে, আমার মনে হয় সংসদে যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা হয়তো তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এবং সংসদ যে তার প্রিয় জায়গা, তার যে পুরনো জায়গা, যেই জায়গায় তিনি সব শেষ 2014 সাল পর্যন্ত, অর্থাৎ 13 সাল পর্যন্ত তিনি আসতে পেরেছিলেন। এরপরেই সংসদে তার প্রবেশ করার হয়নি। একতরফা নির্বাচন হয়েছে পরপর 3টি, যে নির্বাচনে তাদের অংশগ্রহণ কিংবা বিজয়ী হওয়ার বা বিরোধী দলে যাওয়ার কোনো সুযোগ আর রাখেননি বিগত সরকার। যে কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর সংসদে আসা হয়নি, বিএনপিরও আসা হয়নি। সেই সংসদে আজ এত বছর পর, অর্থাৎ 11 বছর পর তা বেগম জিয়া সংসদ ভবনে তিনি প্রবেশ করলেন। তবে তিনি জীবিত নয়, তিনি আজ পরকালের পথে যাত্রা শুরু করেছেন। তিনি আজ এই সংসদ ভবনের হয়ে তিনি আসছে। যে সংসদ তার প্রিয় ছিল, যে সংসদ ভবনের নিচে, অর্থাৎ সংসদ ভবনের টানেলটি রয়েছে, অর্থাৎ যেখান দিয়ে সংসদরা ভিতরে প্রবেশ করত, সেই সংসদের কিন্তু বেগম জিয়ার মরদেহ রয়েছে। কিন্তু এই আকাঙ্ক্ষা জনগণের ছিল, তাকে আরও একবার সংসদে দেখার আক্ষেপ নিয়েই কিন্তু জনগণকে বাকি জীবন পার করতে হবে। সাধারণ মানুষকে বেগম জিয়াকে আরও একবার সংসদে দেখার মানে অপেক্ষা সাধারণ মানুষের, সেটি অবসান ঘটেছে। তিনি আর সংসদে নেতৃত্ব দিতে পারছেন না। হয়তো তার পরিবারের সদস্য কিংবা বিএনপির কোনো নেতৃত্ব, অর্থাৎ তারেক রহমান হয়তো হাল ধরবেন বিএনপির, যিনি হয়তো ক্ষমতায় যদি জনগণের ভোটে আসতে পারেন, তিনি হয়তো তখন সংসদে যাবেন, তার মায়ের প্রতিনিধিত্ব করবেন, দেশের মানুষের প্রতিনিধিত্ব করবেন, দেশের 56,000 বর্গ মাইলের প্রতিনিধিত্ব তিনি করবেন, গণতন্ত্রের প্রতিনিধিত্ব করবেন। সেটি কিন্তু সাধারণ মানুষ আশা করছেন, যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারে। এবং বেগম জিয়ার যে ইচ্ছা এবং মানুষের জন্য কাজ করার যে প্রয়াস বা তার আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা দেখেছি। তিনি বারবার সেই বক্তব্য দিয়েছেন, তার যে কালজয়ী যে বক্তব্যগুলি রয়েছে, ঐতিহাসিক ভাষণ যেগুলি রয়েছে, সেই ভাষণে কিন্তু বারবার ফুটে উঠেছে, যেগুলি কিন্তু আমরা বারবার শুনি এবং প্রচারও করে থাকি। আজকে সেই বেগম জিয়া তিনি পরকালের পথে, তিনি পরকালের দিকে এগোচ্ছেন তিনি। এবং সেই কারণে বেগম জিয়ার এই যাত্রা পথে আমরা সময় সংবাদ আছি। আমাদের টেলিভিশনের পর্দায় দর্শক দেখতে পাচ্ছেন তার সবশেষ আপডেট। একই সঙ্গে আপনারা যারা মুঠোফোনে রয়েছেন তারা দেখতে পারবেন সময়ের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে, যেখানে দর্শক আপনারা সব সময় সব ধরনের আপডেট পেয়ে থাকেন। আমরা ওয়ালি আপনার কাছে আবার যাব। ওয়ালি, আপনি আমাদেরকে বলবেন যে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি তো দেখলেন, শুনলেন এবং বেগম জিয়ার সংগ্রামের কথা বলছিলেন, সেই বিষয় নিয়ে আপনাকে জানতে চাইব।
আপনি জানেন যে বেগম খালেদা জিয়া, আপনি যখন সংসদের কথা বলছিলেন, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন বেগম খালেদা জিয়া, এবং আপনি জানেন যে 2001 সালে এবং তিনি 5টি নির্বাচন 1991, 96 এবং 2001 সালে 3টি নির্বাচনে কিন্তু তিনি 5টি করে সংসদীয় নির্বাচন কিন্তু অংশ নিয়েছেন, আসনে করেছেন এবং সবকটিতে তিনি জয়ী হয়েছেন। এবং এই নিয়মটি পরিবর্তন করার পরে তিনি পরবর্তীতে নবম সংসদ নির্বাচনে তিনি 3টি আসনে নির্বাচন করেছেন এবং 3টিতে জয়ী হয়েছেন। বেগম খালেদা জিয়া একমাত্র রাজনীতিক যিনি 6টি জেলাতে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, সব জায়গার মানুষই কিন্তু বেগম খালেদা জিয়াকে কখনোই আসলে পরাজিত হতে দেন। এই কথাটাই কিন্তু আসলে বলছিল যে 23টি আসনে, অর্থাৎ 23টি আসনে তিনি নির্বাচন করেছেন, এবং অর্থাৎ মানে প্রতি নির্বাচনের ক্ষেত্রে কখনো 5টি, কখনো 3টি, কখনো 4টি হয়ে করে তিনি যতবার নির্বাচন করেছেন। হয়তো তিনি সংসদে যেতে পারেননি, 3বার গিয়েছেন, কিন্তু 2বার যেতে পারেননি, 3বার যেতে পারেননি, ক্ষমতায় যেতে পারেননি, কিন্তু সংসদে গিয়েছিলেন, কিন্তু কখনোই তিনি পরাজিত হননি, কোনো আসনে তিনি হারেননি। এটি কিন্তু একটি রেকর্ড কিন্তু বাংলাদেশের কোনো প্রার্থীর ক্ষেত্রে, যে কোনো প্রার্থীর ক্ষেত্রে এতগুলি আসনে একসঙ্গে নির্বাচন করেছেন, দফায় দফায় নির্বাচন করেছেন, কখনো পরাজিত হননি। এই পরাজয় যে তিনি করেননি এবং পরাজিত হওয়ার যে মানসিকতা তার মধ্যে ছিল না, সেটি কিন্তু আমরা দেখিনি। জনগণের যে ভালোবাসা এবং জনগণের যে সমর্থন, সেটি কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন। এবং তিনি যে গণতন্ত্রের নেত্রী হয়ে উঠেছিলেন, গণতন্ত্রের আপসীর নেত্রী, গণতন্ত্রের পথিকৃৎ, এবং তারই আজ ঐতিহাসিক যে রাজসিক সংবর্ধনা বা শেষ শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি আজ চলছে। আমরা শুনছি তিনি আবারও জায়ান্ট স্ক্রিনে তাকে বলা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, এই দেশ এবং মাটি, মানুষ ছাড়া তার আর কেউ নেই, এই দেশই তার সব শেষ, দেশের মাটি ও মানুষ সব কিছু। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন এই জানাজাকে ঘিরে। আমরা একটু আবারও বলতে চাই, বেগম জিয়ার যে কালজয়ী যে ভাষণগুলো, সেগুলো কিন্তু জায়ান্ট স্ক্রিনে এখানে প্রচার করা হচ্ছে। তিনি যে দেশ এবং মানুষের জন্য যে কথা বলতেন, তিনি যে প্রতিবাদ জানিয়েছিলেন দেশ ও মানুষের পক্ষে, সেগুলো কিন্তু আবার প্রচার করা হচ্ছে। আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে সংগ্রাম, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে সংগ্রাম তিনি চালিয়েছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, তারই কিন্তু প্রচার কিন্তু আজ পুরনো বক্তব্য, কালজয়ী বক্তব্য, ঐতিহাসিক বক্তব্য, সেগুলো কিন্তু আজ প্রচার করা হচ্ছে। এবং মানুষের মধ্যে আবারও তিনি বেঁচে থাকবেন অনন্তকাল তিনি বেঁচে থাকবেন।